আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত বন্ধুরা সকলে কেমন আছেন? আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে মেহেরবানিতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে একটি নাশিদ পরিবেশন করব, যদিও নাশিদটি আপনারা অনলাইনে খুবই কম পাবেন। কারণ হচ্ছে জুলফিকার হামদনাদ গজল পরিবেশক দলের পক্ষ থেকে যত গজল বের হয় এগুলো আসলে অফলাইনে বের হয়, অনলাইনে খুব কম। যেগুলো অনলাইনে কোনো কনসার্টে বা কোনো ওয়াজ মাহফিলে গাওয়া হয় সেখানে আসলে জুলফিকার হামদনাদ গজল পরিবেশকের যেই সব গজলগুলি আছে এগুলো আসলে সেই জায়গাটাই বের হয়, এছাড়া অন্য ব্যতীত আর কোনো জায়গায় বের হয় না। এই জন্য এইসব গজলগুলি খুব কম পাবেন ইনশাল্লাহ। তারপরও আমি আপনাদেরকে অফলাইনে একটি বা অনলাইনে আপনার একটি সফটওয়্যারের মাধ্যমে এখন এই সেরসিনা দরবার থেকে কিছু গজল বের হইতেছে বা আপনার অডিও সহকারী সেখানে পাওয়া যায়। যদি আপনারা খুঁজেন তাহলে পাবেন। প্লে স্টোরে যে সার্চ করবেন শাহী গজল নামে একটি অ্যাপস পাবেন, সেখানে সার্চ করবেন যে আমি যে গজলগুলো গাই মাঝে মাঝে আবার গাওয়ার চেষ্টা করি, এসব গজল আসলে সেখানে অনেকগুলো পাওয়া যায়। প্রায় 600+ মতো আপনার গজল আছে অডিও এবং লিরিক্স সহকারে। তো আপনারা সেখানে যাবেন, যে সার্চ করবেন শাহী গজল, তার একটা অ্যাপস পেয়ে যাবেন, ডাউনলোড করবেন, আর ওখান থেকে মজার মজার গজল আসলে আপনারা গাইতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসলে আমরা যখন গজল গাই, আমরা যখন আসলে রসুলের শানে যখন কোনো নাশিদ পরিবেশন করি, আসলে আমাদের হৃদয়ের একটা খোরাক বলতে পারেন। যদি আমরা যখন নাশিদ পরিবেশন করি তখন আমরা মনে করি আসলে এটা হচ্ছে আসলে আমাদের জন্য একটি হৃদয়ের বা আশেকের একটা খোরাক হিসাবে আমরা এটা ধরতে পারি, আমরা মনে তৃপ্তি পাই। এই জন্য মাঝে মাঝে ইসলামিক নাশিদগুলো আমরা পরিবেশন করে থাকি আর ইসলামিক গজলগুলো আমরা গেয়ে থাকি। যদি আমি মনে করেন তেমন ওরকমের ভালো কোনো শিল্পীর ভিতরে পড়িও নাই, আর আমার তেমন কোনো লেখা ভালো কোনো নাশিদও নাই। তারপরও যেগুলো লেখা আছে আমাদের সেরসিনা দরবার থেকে, আসলে এগুলো মাঝে মাঝে একটু গাওয়ার চেষ্টা করি। আপনাদের দোয়া ভালোবাসায় এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো আজকের আমি একটি গজল পরিবেশন করব, একটি নাশিদ পরিবেশন করব, যেটা লেখক হচ্ছেন হাফেজ আহমদুল্লাহ। সেরসিনা দরবারের যে অ্যাপসটি আছেন শাহী গজল, সেখানে গেলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। নাশিদটির মূল অংশ যেটা নিয়ে সার্চ করবেন সেটা হচ্ছে একবার এসে দেখা দিয়ে যাও নবী গো আমায়। এটা যদি আপনি ওখানে সার্চ করেন সাথে সাথে ওটার হেডলাইনটা আপনি পেয়ে যাবেন। ক্লিক করার সাথে সাথে আসলে আপনার মাঝে সে কাঙ্ক্ষিত গজলটা চলে আসবে। তো আর কথা না বাড়িয়ে আমি আমার আজকের যেই গজলটা নিয়ে, আমি নাশিদটি নিয়ে আজকের আপনাদের মাঝে দাঁড়িয়েছি, সেটা আমি এখনই শুরু করব। ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটি ফলো করে রাখবেন ইনশাআল্লাহ। একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমায়, রাতের আধারে দাও গো দেখা নবী গো আমায়। একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমায়, রাতের আধারে দাও গো দেখা নবী গো আমায়। তোমার কথা ভেবে আমি কাঁধি নিরালায়, তোমার কথা ভেবে আমি কাঁধি নিরালায়। একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমায়, রাতের আধারে দাও গো দেখা নবী গো আমায়। তোমারি দেখা পাই যদি হে প্রিয় নবী, যত ব্যথা আছে মনে ভুলিব সবই। তোমারও দেখ
দেখা পাই যদি হে প্রিয় নবী, যত ব্যথা আছে মনে ভুলিব সবই। তাই ডেকে লাও রওজা পাকের কিনারায়, একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমায়। রাতের আধারে দাও গো দেখা নবী গো আমায়। তোমার কথা ভেবে আমি কাঁদি নিরালায়, তোমার কথা ভেবে আমি কাঁদি নিরালায়, একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমায়। রাতের আধারে দাও গো দেখা নবী গো আমায়। এই জীবনে না যদি পাই তোমারি দেখা, এই দুনিয়ায় আসা যাওয়া সবই যে বৃথা। এই জীবনে না যদি পাই তোমারি দেখা, এই দুনিয়ায় আসা যাওয়া সবই যে বৃথা। স্বপ্ন মাঝে দাও দেখা তব করুণায়, একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমায়। রাতের আধারে দাও গো দেখা নবী গো আমায়। তোমার কথা ভেবে আমি কাঁদি নিরালায়, তোমার কথা ভেবে আমি কাঁদি নিরালায়, একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমায়। রাতের আধারে দাও গো দেখা নবী গো আমায়। মরণ কালে থেকো তুমি পাশেতে আমার, মরণ ব্যথা ভুলে যাব দিদারে তোমার। মরণ কালে থেকো তুমি পাশেতে আমার, মরণ ব্যথা ভুলে যাব দিদারে তোমার। দূরে ঠেলে দিও না গো এই অবাগায়, একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমায়। রাতের আধারে দাও গো দেখা নবী গো আমায়। তোমার কথা ভেবে আমি কাঁদি নিরালায়, তোমার কথা ভেবে আমি কাঁদি নিরালায়, একেবারে সে দেখা দিয়ে যাও নবী গো আমায়। রাতের আধারে দাও গো দেখা নবী গো আমায়।